বাবা যখন অসুস্থ হয়ে যায়, সন্তান ডাক্তারের কাছে নিয়ে বলে, ডাক্তার আমার বাবার চিকিৎসার জন্য যত টাকা লাগে আমি দিব, আগে বাবাকে সুস্থ করেন, বাঁচান। ডাক্তার বলে, রোগটা বড় জটিল, বাঁচানোর মালিক তো আল্লাহ, তবে আমরা চেষ্টা করতে পারি। চিকিৎসা বাবদ 70 লক্ষ টাকা লাগবে। সন্তান বলে, আমার যা কিছু আছে সব বিক্রি করলে হবে 50 লক্ষ। তারপরও আমি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে আরো 20 লক্ষ ধার্য করব। তারপরেও আমার বাবার চিকিৎসা চালান। আমি সন্তান হিসেবে আমার বাবারে বাঁচাইতে চাই। কথা কোন ঠিক কিনা? কেন রে যুবক, তুমি জানো তোমার বাবা বাঁচলেও 10টা বছর, 20টা বছর কিংবা 100 বছর পরেও তার মরণ হবে নিশ্চিত। তারপরেও কেন তুমি বাঁচানোর চেষ্টা করো? তুমি বলবা, আমি সন্তান হিসেবে এটা আমি মেনে নিতে পারি না, আমি সমাজের মানুষের কাছে মুখ দেখাতে পারবো না, কিংবা বাবার প্রতি আমার যে শ্রীমপতি ভালোবাসা, প্রেম, আদর, স্নেহ, আমি সেটা ছাড়তে পারি না। এই জন্য আমার রক্ত দিয়া হলেও আমি বাবারে বাঁচাতে চাই, কিন্তু চিরন্তন সত্য মরতে হবে জানার পরেও বাঁচানোর জন্য আমরা এত পাগল পারা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবীকে উম্মত গুলো হায়াতকে ভালোবাসবে, মরণের কথা ভুলে যাইবে, অথচ বাঁচার কোনো সুযোগ নাই, মরতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ আগে মরার কথা বলছে, যে মরতে হবে, জেনে শুনে বুঝে, চিরন্তন সত্য। আজকে মাহফিলে এখানে আসি, আগামীকাল এই সময় থাকবো, তার কোনো গ্যারান্টি আছে? গতকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। মান ইউতি'র রাসূল, তোমাদের মধ্যে যে কেউ আমার রাসূলের ইতাআত করবে, অনুকরণ করবে, রাসূলের আনিত বিধানগুলো যথাযথভাবে পালন করবে, ফাকাদ আতা আল্লাহ, তারা যেন প্রকৃতপক্ষে আমি আল্লাহকে অনুসরণ করলো। বড় করে বলি সুবহানাল্লাহ। মানব নবীকে, মানা হবে কাকে? আল্লাহকে। পিছনের ভাইরা জবান দিয়ে বলুন, কাকে? অনুসরণ করব নবীর, করা হবে কার? আল্লাহ। অনুকরণ করব নবীর, করা হবে কার? আল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। কেমন নবীর উম্মত আল্লাহ আপনারে আমারে বানাইলো, যেই নবীর অনুসরণ করলে আল্লাহর অনুসরণ করা হয়ে যায়, যেই নবীকে মানলে আল্লাহকে মানা হয়ে যায়, যেই নবীকে মহব্বত করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? তারপর আল্লাহ বলেন, ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনার কথা মতো চলে না, আপনাকে অনুসরণ করে না, আপনাকে অনুকরণ করে না, আপনার যাওয়া পথে মতে তাদের জীবন চালায় না, বরং আপনার কাছ থেকে মুখটা ফিরিয়ে নে, ওই সমস্ত ব্যক্তির জন্য আমি আল্লাহ হেফাজতকারী হিসেবে পাঠাই না, তাদের কোনো জিম্মাদারি আপনি রাসূলের কাছে থাকবে না। বড় করে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আজকের এই শান্তিবাগের মুখ থেকে আমি জানতে চাই, আমরা যারা ঈমানদার, আমরা যারা মুসলমান, আমাদের জীবনে, আমাদের মরণে, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের সামাজিক জীবনে রাসূলের মহব্বত, রাসূলের অনুসরণ, অনুকরণ করা দরকার আছে না নাই? মানব নবীকে, মানা হবে, মানার মতো মানতে হবে। কিছু মানলাম, কিছু মানলাম না, ইমানদার হওয়া যাবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওহে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আল্লাহু আকবার বলেন। আমরা যারা এখানে আসছি আমাদের ঈমান আছে না নাই? কম না বেশি? 4-5 জনের কেউ বেশি, বাকিরা চুপ। মানে এমন কাজ করি ঈমান আছে বেশি, এটা বলতে গেলে বিবেক বাধা দেয় নাকি? আরে আওয়াজ দেয়া বলুন, ঈমান আছে না নাই? কম না বেশি? আল্লাহ কোন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা পত্রিকতার বিশ্বাসী কাউকে আহ্বান করেন নাই। আমানু বলে আমাদেরকে কোরআনে ডাক দিয়েছেন। কোরআনুল কারীমের প্রায় 89 জায়গার মধ্যে আল্লাহ পাক আমানু শব্দ দিয়ে আপনাকে আমাকে ডাক দিয়েছেন। যত জায়গায় আমানু বলেছেন, তারপরে আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি আমার প্রতি আদেশ আর নিষেধ এসেছে। সুবহানাল্লাহ। এই জায়গা বলে, ওহে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? এখন আমার সাথে বুঝে থাকলে জবাব দিবেন। পরিপূর্ণ যদি আমরা ইসলাম মানতে চাই, নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? সামর্থ্যবানদের হজ যাকাত আছে না নাই? আব্বা আম্মার খেদমতের কথা আছে না নাই? বড়দেরকে সম্মান করার কথা আছে না নাই? মহিলাদের পর্দা করার কথা আছে না নাই? আর একটু ভালো করে বুঝে শুনে জবাব দেন। পরিপূর্ণ ইসলাম মানতে গেলে সুদ খাওয়া যাবে না, ঘুষ দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, চুগলখুরি করা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না, মিথ্যা মামলা দিয়ে মানুষকে কষ্ট দেওয়া যাবে না, জবরদস্তি করে আরেকজনের জায়গা দখল করা যাবে না, আব্বা আম্মার হক নষ্ট করা যাবে, বড়দের সাথে বেয়াদবি করা যাবে, মদের বোতল খাওয়া যাবে, গাজার আসরে বসা যাবে, ক্যাসিনো আর জুয়া খেলায় নিয়ে থাকা যাবে। সবই তো পারে, কোনটা আছে কোনটা নাই সবই তো জানেন, তাহলে মাহফিলের দরকার কি? জানি কিন্তু মানতে পারি না। ওই যে বলছিলাম, মানতে গেলেই টেনে টেনে আটকায় ফেলে, তার নাম যেন কি? শয়তান। ওই শয়তানের কাছ থেকে দূরে থাকার জন্য এই ধরনের আজিমুশ-শান তাফসীরুল কোরআন মাহফিল, সুন্নি মহাসম্মেলন, বিভিন্ন ইসলামী জলসা, এগুলোর প্রয়োজন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? থিওরি একটা, মানব নবীকে, মানা হবে আল্লাহকে। এই যে এখানে বসছি আমরা সবাই মুসলমান, কোনো সন্দেহ আছে? আমাদের এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানে কোনো বিধর্মী ভাই আসে না, অন্য ধর্মের কেউ আসে, কিন্তু অন্য ধর্মের লোকদের বিভিন্ন প্রোগ্রামে আমাদের মুসলমান কলিজার টুকরা সন্তানেরা যায় কি যায় না? কেন ভাই? যার যার ধর্ম উৎসব সে পালন করবে, তাকে বাধা দেওয়ার কোনো অধিকার আমাদের নাই। আর তার অনুষ্ঠানে যাই আমি আমার দিন ধর্মের ঐতিহ্য নষ্ট করবো, সেই অধিকারও ইসলাম আমাকে দেয় নাই। কথাটা বলার উদ্দেশ্য হলো, যারা এখানে আসছি, আমাদের জীবন চরিত্র গঠনের জন্য সবচেয়ে উত্তম আদর্শকার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। অবশ্যই অবশ্যই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আমার হাবিবের, আমার রাসূলের জীবন চরিত্রে তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। আমরা যারা মুসলমান ইমানদার, জীবন আদর্শকে যদি সাজাতে চাই, রঙিন করতে যাই, কারো জীবনের দিকে আমাদের তাকানোর দরকার নাই। পৃথিবীর কোনো নামি দামি ব্যক্তিত্বর জীবনী দেখা দরকার নাই। আমরা দেখব একমাত্র আমাদের পেয়ারা রাসূলের জিন্দেগি। কথা কোন ঠিক কিনা? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে
সাহাবারা জিজ্ঞাসা করে আমরা কিভাবে আমাদের জীবন চালাবো? রাসূলের জীবন চরিত্র সম্পর্কে আপনি সবচেয়ে বেশি ভালো জানেন। আম্মা জান বলে খুলুকুহু আল কোরআন, তোমরা কোরআন পড়ো, কোরআন দেখো, কোরআনে যা আছে সবই রাসূলুল্লাহর জিন্দেগি। সুবহানাল্লাহ। আমরা মুসলমান হয়ে আজকে আমরা বিধর্মী সংস্কৃতিকে লালন করি, পাশ্চাত্যের অপসংস্কৃতি আমাদের আগাগোড়া, অথচ আমাদের রাসূলের চেয়ে উত্তম সৃষ্টি পৃথিবীতে আর কেউ, উত্তম আদর্শ আর কারো নাই। আপনি আজকে খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, অন্য ধর্মের বলেন, আপনাদের অনেকের ঘরে একটা বই আছে দি 100, লিখেছেন মাইকেল এইচ হার্ট, একজন খ্রিস্টান রাইটার। পৃথিবীর 100 মানুষের জীবনী বায়োগ্রাফি রচনা করেছে, তার মধ্যে নাম্বার 1, 1 নম্বরে আপনার নবী আমার নবীর নামটা রাখছে। অথচ উনি খ্রিস্টান। উনি কি খ্রিস্টানরা জিজ্ঞাসা করে আপনি খ্রিস্টান হয়ে মুসলমানদের নবীর নামটা কেন 1 নম্বরে দিলেন? সে বলে দেখো, এই যে জাজমেন্ট হিসেবে আমি যখন মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনীকে চতুর্মুখী গবেষণা করেছি, ওনার সাথে কম্পেয়ার করার মতো পৃথিবীতে আর কাউকে দ্বিতীয় একজন পাই না। কম্পেয়ার করার জন্য তো একটু সমতা লাগে, ঠিক না? আপনি যদি 75 নাম্বার পান, আরেকজন যদি 80 পায়, চাইলে একটু পার্সিয়ালিটি করে 75 কে 81 দেওয়া যায়, কিন্তু 40 আর 80 হইলে তার মধ্যে কিছু করা যায় না। এটা তো বিশাল ডিস্টেন্স। কথা বলেন ঠিক না? মাইকেল এইচ হার্ট বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি আরেকজন কাউকে কম্পেয়ার করব, পৃথিবীতে দ্বারে কাছেও কাউকে পাই না। সব দিক দিয়ে উনি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। জর্জ বার্নার্ড শ ইংরেজি সাহিত্যের একজন উচ্চ মাপের রাইটার। ওই 100 মানুষের সিরিয়ালে দেখবেন 70 নম্বরে ওনার নামটা আছে। আবার জর্জ বার্নার্ড শ, সেও একজন খ্রিস্টান। সেও বলে আই বিলিভ দ্যাট ইফ এ ম্যান লাইক প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম were to assume the dictatorship of modern world, he would succeed in solving any problem and give peace, prosperity, honesty in the society. সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমি এখনো বিশ্বাস করি যদি পৃথিবীর কোন মানুষ আল্লাহর প্রিয় হাবিবের জীবন চরিত্রকে অনুসরণ করে তার বাস্তব জীবন চালায়, তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোথাও কোনো বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজারি কিছুই থাকবে না। সদাই সর্বদা সুখ শান্তি আর সমৃদ্ধি বিরাজমান হবে। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীর উম্মত আমরা কার উম্মত? এখন যদি কথা বলি রাগ করে ফেলবেন। এখনো চেহারার মধ্যে হাসি উজ্জ্বল ভাব আছে, কিন্তু কথা বললেই তো এখন শত্রু হয়ে যাবে। তো সেই রাসূলের উম্মত হয়ে রাসূলের একটা ছোট্ট সুন্নতকে কাজে লাগাইতে পারলাম না। বেহেশতের বাগান তাফসীরুল কোরআন মাহফিলে আসলাম, অনেকের মাথায় টুপি নাই। টুপি নাই তো ভালো কথা, কিন্তু রাসূলের জীবন আদর্শকে যদি লালন করি, কোনোদিন সেলুনের দোকানে যেয়ে কোনোদিন বলছেন ভাই সেলুনওয়ালা আমার মাথার চুলটাকে একটু সুন্নতি কাটিংয়ে কেটে দাও? আছেন? কিন্তু এক একজনের চুলের কাটিং দেখলে আমি মাঝে মধ্যে ভয় লাগে। এগুলো কি? বিশ্বকাপ খেলা আসলে দেখা যায়, এখন তো মোটামুটি শালীন আছে। কথা কোন ঠিক না? এই যুবক তোমার মাথার চুলের কাটিং এরকম কেন? আপনি হুজুর মানুষ, এগুলো বুঝবেন না, এটা নেইমার কাটিং আছে না? আবার কেউ বলে এটা মেসি কাটিং, রোনাল্ডো কাটিং। আমার কথা হলো ভাই, তুমি যাকে অনুসরণ করে, যাকে মহাব্বত করে, তার মাথার চুলের কাটিংটাও তোমার মাথায় নিয়ে আসলা, সে কি মুসলমান না অন্য ধর্মের? আল্লাহর নবী তো হাদিসে বলছে মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসন নাসর হবে, যে যার আদর্শকে লালন করবে তার সাথে তার হাসন নাসর হবে। আল্লাহ না করুক তোমার মাথার চুলের কাটিং এই অবস্থায় থাকা অবস্থায় যদি মালাকুল মউত এসে তোমার জানটাকে নিয়ে যায়, আর যদি তোমাকে কবরে শোয়ানো হয়, ওই সমস্ত ব্যক্তিদের সাথে যদি তোমাকে পরকালে রাখা হয়, তুমি যুবক জবাব দাও, তোমার ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? আর একটু জোরে বলুন কোথায়? তুমি ইমানদার হয়ে, ইমানের স্বাদ পেয়ে, শ্রেষ্ঠতম রাসূলের উম্মত হয়ে, শ্রেষ্ঠতম আসমানি গ্রন্থ কোরআনুল কারীম পেয়ে, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়ে তুমি জাহান্নামী হবা। এটা কি লজ্জার বিষয় না? আর একটু জোরে বলুন, লজ্জার বিষয় না?
তাহলে আমরা অনুকরণ করব কার? আল্লাহর রাসূলের। বলেন কার? এমন কোনো দিক নাই, এমন কোনো সাইট নাই, একেবারে চৌকিদার থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত, সবচেয়ে ছোট অফিস থেকে শুরু করে সর্বোচ্চ মন্ত্রণালয় পর্যন্ত প্রত্যেকটা মানুষ যদি চায় রাসূলের মহাব্বত, রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র, রাসূলের জীবন গঠন থেকে শিক্ষা নিয়ে জীবন চালানোর সুযোগ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? যুবক যারা আছেন আপনাদের অনুরোধ করব, ভাই আপনাদের জীবনটা মাত্র শুরু। আপনি চাইলে এই মোবাইলটার মাধ্যমে আপনার জীবনটাকে রঙিন করতে পারবেন। বলে কেমনে? আপনি চালাচ্ছেন ভালো কথা, আপনি কোরআন তেলাওয়াত শুনবেন, আপনি নাতে রাসূল শুনবেন, আপনি ধর্মীয় আলোচকদের গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক আলোচনাগুলো শুনবেন, নিজের জীবনকে পরিবর্তন করার সুযোগ আছে না নাই? কিন্তু আপনি যদি তার উল্টাটা করেন, আপনি গেমস খেলবেন, ফ্রি ফায়ার, পাবজি, তারপরে নাটক দেখবেন, তারপরে আপনি অশ্লীল বেহায়াপনা দৃশ্য দেখবেন, এইভাবে আপনি অভ্যাসে পরিণত হয়ে আপনার গুনাহের পাল্লাটা ভারী করবেন, আপনার জীবনও শেষ, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আমার কথাটি খারাপ লাগতেছে? এখানে বেশিরভাগ যুবকরা আছেন, এই জন্য কথাগুলো বলতেছি। একটু যদি আমরা চেষ্টা করি আমাদের জীবনকে রাঙ্গানোর সুযোগ আছে না নাই? আর ছোট বাচ্চাদেরকে যত পারেন মোবাইল থেকে দূরে সরাবেন। অনেকে আছে কান্নাকাটি করে কথা শুনে না, মোবাইলে একটা কি বলে আপনার কার্টুন দিয়ে তারে বসায় দেয়, বাচ্চারা 2-3 ঘন্টা এগুলা নিয়ে দেখে, হ্যাঁ, ভাত খাওয়ানোর জন্য বা বিভিন্ন কাজে। এটা যত পারেন দূরে রাখেন, নিজ হাতে নিজের সন্তানকে ধ্বংস করিয়েন না। এই কাজটা যারা করতেছেন ওই কাজটাই করতেছেন, আপনার সন্তানকে আপনি সিস্টেমে মেরে ফেলতেছেন, তার ব্রেন মনুষ্যত্ব এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহর নবী বলেন, সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। অচিরেই আমার উম্মতের মধ্যে এমন 5টা জিনিস আসবে, 5টা জিনিসকে তারা ভালোবাসবে আর 5টা জিনিসকে তারা ভুলে যাইবে। যে 5টা জিনিস ভুলে যাইবে ওই 5টা জিনিসকে তাদের বেশি বেশি স্মরণ রাখা দরকার ছিল। কথা বলেন ঠিক কি না? 1 নম্বরে আমার নবী কো ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। আমার উম্মতগুলো মরণের কথা ভুলে যাইবে, হায়াত নিয়ে তারা দৌড়াদৌড়ি করবে, হায়াতকে তারা ভালোবাসবে। অথচ চিরন্তন সত্য মরতে হবে, তাতে কোনো সন্দেহ। রাজা বলেন, প্রজা বলেন, ধনী বলেন, গরিব বলেন, ক্ষমতাসীন বলেন আর ক্ষমতা সারা বলেন, বংশীয় বলেন আর নির্বংশীয় বলেন, মরণের স্বাদ গ্রহণ করতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। চিরস্থায়ী পৃথিবীতে থাকার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। অন্য আয়াতে বললেন, অন্য জায়গা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। প্রত্যেকটা আয়াতের কথা হলো, রে বান্দা, তোর হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, পিছনের কদম সামনে দেওয়া যাবে না, ডানের কদম বামে দেওয়া যাবে না। একটা সেকেন্ডের জন্য আজরাইল তোমাকে সুযোগ দিবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। কথা বলেন ঠিক কিনা? বাঁচার কোনো সুযোগ আছে? কেউ 50, 60, 70, 80, 90, 100 কিংবা 150 বছরও বাঁচলাম, তারপরেও মরতে হবে কিনা? চিরন্তন মরণের কথা জানার পরেও বাবা যখন অসুস্থ হয়ে যায়,
সন্তান ডাক্তারের কাছে নিয়ে বলে, ডাক্তার আমার বাবার চিকিৎসার জন্য যত টাকা লাগে আমি দিব, আগে বাবাকে সুস্থ করেন, বাঁচান। ডাক্তার বলে, রোগটা বড় জটিল, বাঁচানোর মালিক তো আল্লাহ, তবে আমরা চেষ্টা করতে পারি। চিকিৎসা বাবদ 70 লক্ষ টাকা লাগবে। সন্তান বলে, আমার যা কিছু আছে সব বিক্রি করলে হবে 50 লক্ষ। তারপরও আমি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে আরো 20 লক্ষ ধার্য করব। তারপরেও আমার বাবার চিকিৎসা চালান। আমি সন্তান হিসেবে আমার বাবারে বাঁচাইতে চাই। কথা কোন ঠিক কিনা? কেন রে যুবক, তুমি জানো তোমার বাবা বাঁচলেও 10টা বছর, 20টা বছর কিংবা 100 বছর পরেও তার মরণ হবে নিশ্চিত। তারপরেও কেন তুমি বাঁচানোর চেষ্টা করো? তুমি বলবা, আমি সন্তান হিসেবে এটা আমি মেনে নিতে পারি না, আমি সমাজের মানুষের কাছে মুখ দেখাতে পারবো না, কিংবা বাবার প্রতি আমার যে শ্রীমপতি ভালোবাসা, প্রেম, আদর, স্নেহ, আমি সেটা ছাড়তে পারি না। এই জন্য আমার রক্ত দিয়া হলেও আমি বাবারে বাঁচাতে চাই, কিন্তু চিরন্তন সত্য মরতে হবে জানার পরেও বাঁচানোর জন্য আমরা এত পাগল পারা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবীকে উম্মত গুলো হায়াতকে ভালোবাসবে, মরণের কথা ভুলে যাইবে, অথচ বাঁচার কোনো সুযোগ নাই, মরতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ আগে মরার কথা বলছে, যে মরতে হবে, জেনে শুনে বুঝে, চিরন্তন সত্য। আজকে মাহফিলে এখানে আসি, আগামীকাল এই সময় থাকবো, তার কোনো গ্যারান্টি আছে? গতকাল নোয়াখালী থেকে ইকুনু নামের একটা ঢাকাগামী বাস যাওয়ার পথে লাকসাম অ্যাক্সিডেন্ট করে জায়গার মধ্যে 10 জন মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ড্রাইভার সহ কয়জন? এই মানুষগুলা তো নিশ্চয়ই কোনো আত্মীয় স্বজনের বাড়িতে, চাকরির সুবাদে, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ঢাকা রওনা দিয়েছিল। কিন্তু ওনারা কি জানতো যে বাড়ি থেকে যাওয়াটা এটাই জীবনের শেষ যাওয়া? কিংবা আমরা যে মাহফিলটা শেষ করে যার যার বাসায় যাব, গ্যারান্টি আছে? ও ভাই আওয়াজ দেন, গ্যারান্টি আছে? মাহফিলটা শেষ করে যার যার বাসায় গিয়ে ঘুমাইবো, ঘুম ভাঙলে হবে আগামীকাল সকাল, না ভাঙলে এটাই তো পরকাল। তারপরেও কেন দুনিয়া নিয়ে এত পাগল? এই জন্য মরার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। 2 নম্বরে, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আল্লাহর নবী কো তারা দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতের কথা তারা ভুলে যাইবে। অথচ এই ক্ষণস্থায়ী দুনিয়াটা হইল পরকালের জন্য ক্ষেত্র স্বরূপ। আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। আমরা ক্ষেতের মধ্যে যদি ভালো চাষাবাদ করি, কীটনাশক যদি দেই, ভালো করে সার গোবর দিলে ওই জমিন থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি জমিনে বৃক্ষরোপণ করে, চাষাবাদ রোপণ করে, আর যদি কোনো খোঁজ খবর না নেই, ওই জমিনে ভালো ফলাফল হওয়ার কোনো সম্ভাবনা আছে? ভালো ফল পাওয়ার কোনো সম্ভাবনা আছে? আগাছা এসে তো জমির সব শেষ। ঠিক একইভাবে 50, 60, 70, 80, 90 হায়াতের বাজেট যা পাইলাম, পরকালের কথা চিন্তা করে যদি আল্লাহ রাসূল কি খুশির চেষ্টা করি, ঠিকভাবে যদি আল্লাহ রাসূলের বিধানগুলো যদি পালন করি, দীর্ঘস্থায়ী লম্বা পরকালটা শান্তি পাওয়ার সম্ভাবনা আছে। কথা কোন ঠিক কিনা? 3 নম্বরে আল্লাহর নবী কো ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। আমার উম্মতগুলো দুনিয়ার রাজপ্রাসাদকে ভালোবাসবে, 3.5 হাত কবরের কথা ভুলে যাইবে। অথচ চিরস্থায়ী সত্য, আসল বাড়ি হইল 3.5 হাত কবর। কথা কোন ঠিক কিনা? এই যে বিশাল বড় বড় ভবনগুলো দেখতেছেন, এমন কিছু মানুষ আছে বাংলাদেশে যাদের বাড়িটা 5000 স্কয়ার ফিটের নিজের থাকার জায়গা। গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা, অভিজাত এলাকায় গেলে দেখা যায় এক বাড়ির ডিজাইন। এই চট্টগ্রামেও আছে না নাই? আরেকটু জোরে বলুন। নামি দামি আবাসিকগুলোতে বহুতল ভবন, 14 তলা, 15 তলা, 20 তলা, অনেক নামি দামি ভবন। আমি জানতে চাই, এই বাড়িটা যেই করে আপনি সাজাইলেন, মাটির নিচের 3.5 হাত বাড়ির কথা কিন্তু খবর নাই। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, এই জন্য আমার নবী কো
3.5 হাত কবরের কথা ভুইলা দুনিয়ার রাজপ্রাসাদ নিয়ে তুমি পাগল হইলা রে উম্মত। আজকে যদি তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, এখন তুমি আগ্রাবাদ এক্সেস রুট এই শান্তিবাগের মোড় দিয়া হাইটা গেলে মানুষ তোমারে ডাক দে সাহেব বলে, কেউ অমুক সাহেব, কেউ অমুক সাহেব, বিভিন্ন নামে ডাকা হয়। কিন্তু যখন এই প্রাণ পাখিটা ওড়াল দিয়ে চলে যাবে, কেউ আর তোমারে সাপ ডাকবে না। তখন সবার কাছে তোমার একটাই পরিচয়, তুমি এখন লাশ। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়াতে চলা অবস্থায় অনেক নামি দামি জিনিস নিয়ে তুমি চলতা। তোমার গাড়িতে এসি, তোমার বাড়িতে এসি, তোমার বাসায় এসি, পা থেকে মাথা পর্যন্ত পৃথিবীর নামি দামি ব্র্যান্ডের জিনিস, কোটি টাকার গাড়ি। কিন্তু যেই মাত্র তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে রে বান্দা, তখন আর তোমার শরীরে কিছুই থাকবে না। ওই বাজারের সবচেয়ে কম দামি কাপড়, ওই কাপড় দিয়া তোমারে কাফন পরাইয়া মাটির নিচে দাফন করবে। কথা কোন ঠিক কিনা? ওই কাপড়ের গজের দাম কত? 50 থেকে 60 টাকা কিংবা 70 টাকা গজ। সবচেয়ে কম দামি কাপড়টা দিয়াই আপনাকে কবরে পাঠানো হবে। বলছিলাম ওই হাদিসটা বলে শেষ করে দিব, বিরক্ত হবেন না। ইহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। আল্লাহর নবী বলতেছে, আমার উম্মতগুলো রাজপ্রাসাদের প্রতিযোগিতায় চলবে, কার চেয়ে কার বাড়িটা সুন্দর করা যায়, ডিজাইন কেমনে ভালো করা যায়। আচ্ছা ভাই, সব কিছুর ঊর্ধ্বে হলো যখন আমি চলে যাব, আমার সঙ্গে কোনো কিছু নেওয়ার কোনো সুযোগ। আমার এই সম্পদের মালিক হবে আমার স্ত্রী, আমার এই সম্পদের মালিক হবে আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে। আমার সাথে কি যাবে? নেক আমল যেগুলো আছে সেগুলো যাইবে। অথচ নেক আমলের মধ্যে অন্যতম হলো নামাজ। কয় ওয়াক্ত? কিন্তু 5 ওয়াক্ত নামাজ অলসতা নিয়ে পড়তে পারি না। ব্যবসা করি, ব্যবসার কাজে সময় দেই, নামাজ পড়ার সুযোগ নাই। দালান কোটা বিল্ডিং বানাচ্ছি, কন্ট্রাক্টরের পিছনে, ইঞ্জিনিয়ার পিছনে সময় দিচ্ছি, নামাজ কাজা হচ্ছে। কিন্তু আসল ওই ছোট্ট 3.5 হাত কবরকে আলোকিত করার জন্য নেক আমলের বিকল্প রাস্তা নাই। এমনি তো বাড়িতে কারেন্ট গেলে জেনারেটর দেওয়া যায়, ঠিক না? বিভিন্ন ধরনের আইপিএস এর মাধ্যমে আলোকিত করা যায়, কিন্তু 3.5 হাত কবরকে আলোকিত করার পৃথিবীর কোনো সূর্যের আলো কিংবা কোনো আলোকসজ্জিতা কাজ হবে না। একমাত্র নেক আমল নামক যন্ত্রটাই 3.5 হাত কবরকে আলোকিত করতে পারে। তাহলে নেক আমল করবেন নি? ইনশাআল্লাহ। নামাজ পড়বেন? ইনশাআল্লাহ। সবাই পড়বেন? ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে। এমনি একজন আরেকজনের সাথে ঝগড়া করি জায়গা সম্পদ নিয়া, কিন্তু নামাজ, ইবাদত, আমল এমন একটা বিষয়, আমারগুলো আপনি নিতে, আপনারগুলো আমি আনতে। যার যার আমল তার তার কবর, একটা কথা বলে না? তাহলে ওই 3.5 হাত কবরকে যদি সাজাইতে চাই, অন্যতম আমলের মধ্যে 1 নম্বরের আমল হলো নামাজ। পড়বেন কারা কারা? আল্লাহ যেন কবুল করে। আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আল্লাহর নবীকে ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। উম্মতগুলো দুনিয়ার ধন সম্পদকে ভালোবাসবে, কিন্তু পরকালের নেকির হিসাব থাকবে না। আমরা চাকরি করি, ব্যবসা করি, যে যেই পেশাই করি, রাতের বেলা সারা দিনের হিসাব ক্লোজ না হইলে ঘুম হয়? কয়জন আল্লাহর বান্দা আছেন প্রত্যেকদিন বিছানা শোয়ার আগে চিন্তা করেন যে আজকে দিনে কয়টা নেকি করলাম? আছেন একজনও? নাই। কয়টা গুনাহ করলাম সেই হিসাবও কি করি না। যদি গুনাহের হিসাবটাও করতাম, আগামীকাল গুনাহ একটা করে কমলে কোনো একটা সময় যায় গুনাহই থাকতো না। কিন্তু এইগুলো নিয়ে বাবার টাইম নাই। শুধু টাকা সম্পদ, কার চেয়ে বেশি হবে, কারে মাইরা কে হবে, কারে কিভাবে মারা যা, জবরদস্তি করা যা। অথচ এই ক্ষণস্থায়ী দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। 5 নম্বরে আল্লাহর নবী ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। আমার উম্মতগুলো আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবে, অথচ স্রষ্টা হিসেবে মহান আল্লাহর কথা বলে যাইবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। আব্বা আম্মা যাদের বেঁচে আছে তাদের খেদমত সেবা যত্ন করার দরকার আছে না নাই? রাসূলুল্লাহর কাছে সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমি সবচেয়ে ভালো ব্যবহার করব কার সাথে?
আমার নবী বলেন কলা উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবী জিজ্ঞেস করে কলা সুম্মা মান, তারপরে কার সাথে? আমার নবী কলা উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবী জিজ্ঞেস করে কলা সুম্মা মান, তারপরে কার সাথে? আমার নবী কলা উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবী জিজ্ঞেস করে কলা সুম্মা মান, তারপরে কার সাথে? আমার নবী কলা আবুকা, তোমার বাবার সাথে। বড় করে বলে সুবহানাল্লাহ। তিনবার মায়ের কথা বললো, চতুর্থবার বাবার কথা বললো। তার মানে বাবাকে ছোট করছে? না না না, ছোট করে নাই। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা দিতে যায় বলে, রে জগৎবাসী, মা দাপে দাপে যেই তিনটা বড় কষ্ট করে বাবা, সেই কষ্টগুলো করতে হয় না। এক নম্বরের কষ্ট, আম্মা জানের গর্ভে যখন আপনি আমি আসি, দীর্ঘ 10 মাস 10 দিন পর্যন্ত মার গর্ভে আপনাকে আমাকে থাকতে হয়। শেষ সময়ে মার এতটা কষ্ট হয়, নিজে নিজে উঠতে পারে না, বসতে পারে না, চলাফেরা করতে পারে না। আর সন্তান ঘন ঘন পেটের মধ্যে নাড়াচাড়া করে, মার কলিজার মধ্যে আঘাত লাগে। কথা কোন ঠিক কিনা? সবচেয়ে বেশি মা কষ্ট পায়। 2 নম্বরের কষ্ট হলো, মা জনম দরদির যখন প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায়, পৃথিবীর মা অস্থির আর পাগল পারা হয়ে যায়। দাসী মহিলারা, নার্স কিংবা সেবিকারা এসে সন্তান পৃথিবীতে আসবে, আত্মীয় স্বজন সবাই খুশিতে আত্মহারা, কিন্তু জনম দরদি মা চিল্লায়া চিল্লায়া কান্না করে বেহুশ হয়ে যা, রক্তে ভেসে যা। কারণ যতক্ষণ আপনি আমি মার গর্ভে থাকি, মাথাটা থাকি উপরের দিকে, পাগুলো থাকি নিচের দিকে। যখন দুনিয়াতে আসার সময় হয়, অমনেতি পা দুইটা উপরের দিকে চলে যা, মাথাটা নিচের দিকে যা, আর সন্তান ঘন ঘন পা দিয়ে আমার কলিজার মধ্যে লাথি মারে। জনম দরদি মা সহ্য করতে পারে না। হাত পা চারটার মধ্যে নার্স সেবিকারা চাপায়া ধরে, মা বলে আমার বডি থাকলে বডি দাও, দা থাকলে দা দাও, ছুরি দিয়ে আমার কল্লাটারে আলাদা করে দাও। সন্তানের মা হওয়া এত কষ্ট যদি জানতাম, জীবনে কোনোদিন আমি সন্তানের মা হইতাম না। এইভাবে রক্তমাখা শূন্য অবস্থায় আমার মা, আপনার মা জনম দরদি বেহুশ হয়ে পড়ে থাকে। আপনি আমি দুনিয়াতে আসি, কিছুটা সময় যেতে না যেতে মার যখন হুঁশটা ফিরে আসে, হাত দুইটা বাড়াইয়া দিয়া বলে, আমার সন্তানটাকে আমার বুকে দাও। আল্লাহু আকবার বলেন। আরে সন্তান, এইভাবে যেই মা কষ্ট করে তোমারে আমারে দুনিয়ার আলো দেখাইলো, বহুমা সন্তানের আলো দেখাইতে যাইয়া নিজের জীবনের আলো পর্যন্ত শেষ হইয়া যা। এই জন্য আল্লাহ নবী বলে, প্রসবজনিত অবস্থায় যদি কোনো মা মারা যা, তাকে শাহাদাতের মর্যাদা দান করে কে? আর একটু জোরে বলুন কে? 3 নম্বর কষ্ট, দীর্ঘ 2 বছর পর্যন্ত মা স্তন্যপান করা। কনকনে শীতের মধ্যে সন্তানকে নিয়ে সারা রাত ঘুমায় না, একবার ডান পাশে একবার বাম পাশে, আর সন্তান ঘন ঘন প্রস্রাব করে মার কলিজাটা শরীরটা পর্যন্ত ভিজাইয়া দে। এত কষ্ট করে যেই মা তোমারে আমারে কুলিপিটি করে মানুষ করলো, আজকে তুমি সন্তান হইয়া দুনিয়ার কোন সুন্দরী রূপসী মেয়ের প্রেমে পইরা মাকে তুমি গলায় চিপা দিয়া মেরে ফেলবা, এটা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিব, এমন আব্বা আম্মা যাদের বেঁচে আছে, জীবনে কোনোদিন তাদের সাথে উচ্চ কণ্ঠে কথা বলা যাবে না। আল্লাহ বলে, ওয়ালা তানহারুহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। বৃদ্ধা আব্বা আম্মাকে কখনো তুমি দমক দিও না, উচ্চ সুরে কথা বলিও না, সফট কণ্ঠে, মোলায়েম কণ্ঠে, ছোট্ট আওয়াজে তাদের মনোরঞ্জন করে প্রেম ভালোবাসা দিয়া কথা বলবা। কেননা হুমা নারুকা ওয়া জান্নাতুকা, পিতা মাতাই তোমার জান্নাত, পিতা মাতাই তোমার জাহান্নাম। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, পিতামাতা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। কথা বলেন ঠিক কিনা? এমন মা বাবা যাদের বেঁচে আছে, আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, অবাধ্য হওয়া যাবে না, উচ্চ কণ্ঠায় কথা বলা যাবে না। তারা যদি এক সময় বকা দে, দমক দে, শাসন করে, এটাকে রহমত মনে করে চাপা দিয়ে নিবেন, সাথে সাথে বেয়াদবি করবেন না, উত্তেজিত হবেন না। আল্লাহ নবী বলে, খবরদার, যদি তোমার মা বাবা তোমাকে একেবারে অনেক কিছু থেকে বঞ্চিত করে, তারপরেও তুমি তোমার মা বাবার অবাধ্য হতে পারবা না, তাইলে দুনিয়ার সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করেন। আব্বা আম্মা যাদের বেঁচে নাই, আমরা যেন নেক সন্তান হয়ে 5 ওয়াক্ত নামাজের পরে তাদের জন্য দোয়া করি, রব্বি রহমুহুমা
কামা রাব্বায়ানি রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। নেক্সট সন্তান হিসেবে যেন আমাদেরকে কবুল করে বলুন আমিন।